তার লাগি এমন এক জাহান্নাম তৈয়ার করে রাখছেন যে জাহান্নামিকান বড় ভয়ানক, যে জাহান্নামিকান বড় মারাত্মক। সেই জাহান্নাম এই গুরু মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের অমান্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন এরার লাগিয়া আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাব এরার লাগি তৈয়ার করে রাখছে। ভাই হল, বুজুর্গ হল, জাহান্নামিকান বহুত মারাত্মক, বহুত বড় এক জিনিস, বহুত ডরের এক বস্তু। সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালামের সামনে চিলা ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা হলের সম্বোধন করিয়া কইছেন বলে, ও সাহাবা হল, তুমি তেন জাননি এমন সময় এক আওয়াজ আইছে, খুব বড় এক আওয়াজ আইছে, বোমার মতো একটা আওয়াজ আইছে। আল্লাহ রসুলে সাহাবা হলের জিজ্ঞাসা করছেন বলে, ও সাহাবা হল, তুমি তাই কেউ জাননি ই জমাতর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলা। আল্লাহ রসুল সাল্লামে আবু হুরায়রার নাম দিয়া কইছেন, ও আবু হুরায়রা, এই যে আওয়াজ যেটা আমরার খানোর মধ্যে লাগলো, সেই আওয়াজ এটা কি ওর তুমি জাননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি জানেন যে এই আওয়াজ কান কোন আওয়াজ এই আমরার খানোর মধ্যে লাগছে। আকায়ে নামদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বলে, আবু হুরায়রা, 70 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর ডালিসলা, আজকে 70 বছর নিচে, 70 বছর পরে ও পাথর গো জাহান্নামের নিচে গেছে। নাউযু বিল্লাহি মিন জালিক। ও ওঠার নাম এটা হলো জাহান্নাম। যারা মন চাই জিন্দেগি নিজের খাহিশ মোতাবেক, ইদার জাহিদ আহমদ ছোট এক বাচ্চা, তাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, दुनिया एवं आखिरतर तमाम बहलाई नसीब फरमाओ, जिंदा मुर्दा तमाम रे माफ़ फरमाओ। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। तो दुस्त हल, बुजुर्ग हल, जरा मानुषे आल्लाहर नाफरमानी करबो, आल्लाहर हुकुमर उल्टा चलबो, नबी आलैहिस सालामर तर्ज तरिकार उल्टा चलबो, এরার লাগি আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করে রাখছে। এর কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, আমরা যে দুনিয়ার জমিনও আইছি, সেই দুনিয়ার জমিনও তাকিয়া আল্লাহর রসুলের হুকুম মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরজ তরিকা মোতাবেক যদি আমরা চলনেওয়ালা বনি যাই, তাহলে আমরা জান্নাতওয়ালা বনি যাইমু, আমরা জান্নাতের মুস্তাহিক আমরা বনি যাইমু। এর কারণে ভাই হল, বুজুর্গ হল, আমরা ইমান আনছি একমাত্র আমরা জান্নাত হইবার লাগি, আর কোনো খামর লাগি আমরা ইমান আনছি না। আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহর হুকুম আমরা সব মানবো, আমরা এখানে আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি আমরা জান্নাত খরিদ করার লাগি। দুষ্ট হল, বুজুর্গ হল, এর কারণে আমরা যে ইমান আমরা পাইছি, এই ইমানের তলে আমরা মেহনত লাগাই। আজকে আমরা ইমানের তলে মেহনত না থাকার কারণে আজকে দুষ্ট হল, বুজুর্গ হল, দেখো কোয়া ইমানের এই ইমান যেটা হর আমালর মেইন বস্তু, এটা হলো ইমান। হর আমালর মেইন জিনিস এটা হলো ইমান, আতিয়ারও এটা হলো ইমান। আজকে আপনার আমার হর আমাল বনি যাইব যখন ইমান মুকম্মল হয়ে যাইব। আজকে ইমানের তলে মেহনত নাই, এর কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, নমাজ পড়িতে আরাম লাগেন না। আজকে ইমানের তলে মেহনত নাই, এর কারণে মসজিদের মধ্যে আজান দেওয়ার পরে আমি শুনিয়া মসজিদের দ্বারে দিয়ে আমি যাই গিয়া ইমাম সাহেব আর মসজিদ আর আরও মুসল্লি দুই একজনে আপনার নামাজ পড়েন। মসজিদ অত সুন্দর করিয়া আমরা বানাইছি, অত আপনার খাহিশ করিয়া ওয়ামা করিয়া মসজিদে তৈয়ার করছি, বিল্ডিং বালাখানা বানাইছি, মসজিদের মধ্যে আপনার টাইলস লাগাইছি, কিন্তু দুষ্ট হল, বুজুর্গ হল, আমার ইমানের মধ্যে ওলা কমজোরি আইছে। যে কমজোরি আবার কারণে আপনার আমার যে সামান্য ইমান যেটা আছে, সেই ইমানে মসজিদের পর্যন্ত আপনার আমারে আনতে পারেন না। এটা কারণে দুষ্ট হল, বুজুর্গ হল, আমি কিতা করতাম, আল্লাহর লগে সম্পর্ক পয়দা জেলা করা যায়, নবী আলাইহিস সালামর ইশক আশিক জেলা বনা যায়,
আমি ওলা আমার আমল ডে ওলা আমার জিন্দিগিরে গঠন করতাম, ওলা আমার জিন্দিগিরে গঠন করতাম যে জিন্দিগি গঠন করলে আল্লাহর লগে সম্পর্ক জুড়ি যায়, ওলা জিন্দিগি গঠন করতাম যে জিন্দিগি গঠন করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে আপনার সম্পর্ক জুড়ি যায়। দুস্থ হল বুজুর্গ হল, আজকে আমি এমন এক জিন্দিগি গঠন করছি যে জিন্দিগি গঠন করার কারণে আল্লাহর জাত রে ভুলে গেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভুলে গেছি। আজকে সুদর লগে আপনার আমার সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ার নাস্তিকি খামর লগে সম্পর্ক হয়ে গেছে, দুনিয়ার যত বাদ খাজ আসলো হওয়ার খাজের লগে আপনার আমার সম্পর্ক হয়ে গেছে। যে সম্পর্কর কারণে আল্লাহ থেকে সম্পর্ক হরাই দিছে, মসজিদ থেকে সম্পর্ক হরাই দিছে, বালা মানুষ থেকে সম্পর্ক হরাই দিছে, মুদারসার থেকে আপনার সম্পর্ক হরাই দিছে, আলিম উলামার থেকে সম্পর্ক আপনার আমার হরাই দিছে। তার কারণে এটা হলো দুনিয়ার মহাব্বতে আমারে বেরিয়ে লইছে। দুনিয়ার আপনার যে নোংরা যে আমল, সেই দুনিয়ার নোংরা আমল আমি কিতা করছি আমার দিলের মধ্যে আমি জায়গা দিলেইছি। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল, এই যে সামান্য যে জিন্দগি, সেই জিন্দগি কাণ্ডে আমি গনিমত মনে করি। যেহেতু এই জিন্দগি কাণ্ডে ভাই আপনার আমার লাগি চিরস্থায়ী না, এখান ক্ষণস্থায়ী, কোন সময় মালিকুল মৌত আপনার আমার আইবা, আর এই দুনিয়া থেকে আপনার আমার বিদায় নিতে হইব। আল্লাহর সাথে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, হর নফসের আপনার মৌত আছে, হর নফসের মৌত আছে, হর নফসের মৌত আছে। দুস্থ হল বুজুর্গ হল, একদিন না একদিন এই মৌত যে বস্তু, এই মৌতর আপনার মজা হর মখলুকে হর আপনার বস্তু, এই মৌতর মজা একদিন না একদিন পাইতে লাগবো। দুস্থ হল বুজুর্গ হল, তার লাগে মৌত এমন লাহান এক জিনিস, আল্লাহর যাতে ফরমাইন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দিন কোরআন নাজিল হইছে। কোরআনের মধ্যে আল্লাহ হর জিনিসটা কিতা করছে, কোরআনের মধ্যে দিয়েছে। আল্লাহ ঘোষণা করে, ও মুহাম্মদ তুমি খইয়া দেও, তোমার উম্মতরে তুমি খইয়া দেও, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মৌত তাকিয়া মানুষে চায় কিতা করতো, মৌত তাকিয়া দূরে থাকতো, মৌত তাকিয়া হরিয়ে থাকতো মানুষে চায়, কখনো হে দূরে থাকতে পারতো না। মৌতে যদি আইয়া আপনার পাকড়িবার, মৌতে যদি আপনার মৌত যদি আনেওয়ালা ওই দে গিয়া, তাহলে কোনো বস্তুয়ে আপনার কিতা করতো না, মৌত তাকিয়া আপনার আখটাইয়া রাখতে পারতো না। মৌতে আইয়া এই মানুষরে কিতা করে লইব, এই মানুষরে এই বন্দার বান্দিরে মৌতে আইয়া পাকড়ি লইব, ধরি লইব। আল্লাহর যাতে ফরমাইন ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় বিনিশ্চয় আপনার মৌতে কিতা করে লইব, তোমারে পাকড়ি লইব, তোমার লগে মোলাকাত করে লইব। এর কারণে দুস্থ হল বুজুর্গ আল্লাহর যাতে ফরমাইন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে হর আপনার কওমর, হর উম্মতর, হর জিনিসর আপনার মৌত আছে। যখন আপনার মৌতর সময় কান আইব, তখন এই মৌতর সময় আবার আপনার যখন আইব, এই মৌত আপনার এখান থেকে কেউ আপনার হরতে পারতো না, এক সেকেন্ড পরিমাণও আপনার হরতে পারতো না, মৌত এখানটা হরাইতে পারতো না। এর কারণে দুস্থ হলার বুজুর্গ হল, মৌতর ডর আর খৌফ আমার দিলের মধ্যে রাখি, আর আল্লাহর হুকুমের উপরে আমি ঠিকিয়া থাকি, আল্লাহর লগে সম্পর্ক জুড়ি, আল্লাহর রসুলের লগে সম্পর্ক জুড়ি। যে আমল করলে আল্লাহর লগে সম্পর্ক জুড়ি যায়, যে খাম করলে আল্লাহর লগে সম্পর্ক জুড়ি যায়, আল্লাহ রসুলের লগে সম্পর্ক জুড়ি যায়, ওলা আমি খাম করি। এর কারণে দুষ্ট হল বুজুর্গ হল, আজকে দুনিয়ার খাহিসের মধ্যে পড়িয়া, দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া আল্লাহর জাতরে আমি ভুলে গেছি। মৌতর খবর, মৌতর ডর আর খৌফ আমার দিলের মধ্যে একবার তা আর না রে ভাই, মৌতর খৌফ আর ডর একবার তা আমার দিলের মধ্যে লাগে না, আমার ব্রেইনের মধ্যে মৌতর কথাহান আয় না। সাহাবা হলে আপনার, যে সাহাবা হল আপনার আল্লাহ রব্বুল আলামিন, যে সাহাবা হল রুফরে রাজি, সাহাবা হল রুফরে আল্লাহ রব্বুল আলামিন রাজি। আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহাবা হল রুফরে রাজি, আর সাহাবা হলো আপনার আল্লাহর রুফরে রাজি। কিন্তু এর বাদেও সাহাবা হল আপনার ডর মৌতর দিলের মধ্যেও তো ভরা আসলো। কিতাবের মধ্যে লেখিতরা এক সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই যখন আপনার কোনো কবরস্থানের পাশে দিয়ে যাইতা, যখন কোনো কবরস্থানের দ্বারে দিয়ে যাইতা রে ভাই, তখন কবরস্থান যখন তাই দেখতা, কবরস্থান যখন পাইতা, তখন আপনার তান সোয়ারিত তাকিয়া আপনার তাইলামি যাইতা।
আর লামিয়া আপনার ওলা খান্দন আরম্ভ কর্তা কিতাবের মধ্যে লেখিছেন ওলা খান্দন আরম্ভ কর্তা যে খান্দিতে আপনার চক্ষু থেকে ওলা পানি বার হইতো যে দাড়ি মুবারক আপনার বিজিয়া আপনার মাটি পর্যন্ত গিয়া চকুর পানি পড়তো মৌত্রে ওলা পর্যন্ত কবরডে ওলা পর্যন্ত তাই ডরাইতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হয় বলে ওসমান তোমার সামনে যখন জান্নাতের মাত কথা হয় তুমিও তো কান্দো না, যখন জাহান্নামের মাত কথা হয় তো কান্দো না, আর যখন তোমার সামনে কোনো কবরস্থান পড়ে কোনো মজারখানা তোমার সামনে পড়ে কোনো মানুষের আপনার কবর দেখো তুমি তখন ওই সময় তুমিও তো কান্দো কিতাল লাগিয়া। তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কইন বলে আমার ও কারণে আমার ভয় লাগে যে কবর এটা হলো এমন এক গাঁট খাইলে আইসে ইনশাল্লাহ খাইলে দুস্থ হল বুজুর্গ হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বলে আমার ও কারণে আমার দিলের মধ্যে আমার ডর আইছে যে কবর দেখি আমার দিলের মধ্যে ডর আইছে যে এই কবর যেখান এখানে তো একদিন আমি যাওয়া লাগবো। আজকে মানুষ হল আপনার অনেক মানুষ হল দুনিয়ায় ছাড়িয়া এই কবরের বাসিন্দা হয়ে গেছেন। খুদিজা বেগমে আপনার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের तमाम বাহরাই নসিব ফরমাও। নিজাম ভাইয়ের ছোট ফুরিয়ে আপনার 20 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের तमाम বাহরাই নসিব ফরমাও, জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দুস্থ হল বুজুর্গ হল মৌতর ফিকির দিলের মধ্যে থাকতো, সাহাবা অহলের দিলের মধ্যে জেলা মৌতর ফিকির আসলো। এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খান্দিতা ও কারণে যে তাই ডরাইতা কবরের মধ্যে গিয়া আমার কোন অবস্থা হইব। ও উসমানে কইলা বলে আমি ডরাই আর ও কারণে যে আমার হাবিবে ফরমাইছেন যে মানুষের লাগে কবর হইতা হলো আপনার সর্বপ্রথম ঘাট হইতা হলো মানুষের লাগে কবর। মানুষ যখন মরি যাইব মরার পরেও আপনার প্রথমে তার আপনার কবরের মধ্যে আইতে লাগবো। কবর সংকীর্ণ এই ঘাটের মধ্যে মানুষ প্রথমে পড়ে যাইব। এর কারণে আমি ডরাই আর জানিয়ার না আমি উসমানের কোন অবস্থা হইব। আমার হাবিবে ফরমাইছেন যে মানুষের আপনার কবর যে মানুষের প্রথম ঘাট হয়ে থাকলো কবর, যদি এই কবরের ঘাটে মানুষে আসানোর মহাবেলা কবর হয়ে যায় গিয়া কবরের ঘাট যদি তার লগে আসান হয়ে যায় তে পরবর্তী ঘাট হল তার লগে আসান হয়ে যাইব। এর কারণে আমি উসমানে খান্দিয়ার ও কারণে যে আমার কোন অবস্থা হইব আমি জানিয়ার না। দুস্থল বুজুর্গ হল সাহাবা হলের যদি ইলা ফিকির থাকে, সাহাবা হলের যদি ইলা ডর থাকে, আমরা আদনা মানুষ আদনাকে আমরা সবসময় ভুলের মধ্যে আছি, সবসময় আল্লাহর নাফরমানি করি আর সবসময় গুনার মধ্যে লিপ্ত আছি। আর সাহাবা হল পাক পবিত্রতা হিসাবে সবসময় তখন আল্লাহর মায়ার মহবুব মানুষ, এর বাদেও তারা মৌত্রে আপনার ডরাইতরা। আর আমরা সাধারণ মানুষ হই আমরা মৌত্রে ডরাইতাম পারি এর না। দুস্থল বুজুর্গ হল চিন্তা ফিকিরের দরকার। তার কারণ এটা হলো আমি কইছি হর জিনিসের মেইন এটা হলো ইমান। আপনার আমার দিল থেকে ইমানের যে রৌশনি যেটা এই রৌশনি কান বার হইয়া গেছে গিয়ে, এর কারণে মৌত কিতা আর ই কবর কিতা আর হাসর কিতা আর মিজান কিতা এটা তো যা অতহানো হুনিয়ার, কিন্তু ইতার আপনার হকিকত কিতা আমার দিলের মধ্যে আর না। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল ইমানের তলে মেহনত করি, ইমানের তলে মেহনত করি, ইমান ওখান মুকম্মল হিসাবে আপনার আমার জিন্দগির মধ্যে গঠন করি। আজকে দুস্থ হল বুজুর্গ হল মানুষ কিতা আছে, আজকে মানুষ বহুত ইমান থেকে বহুত দূরে আছে। ভাই হল বুজুর্গ হল যে ইমান সাহাবা আলা মেহনত সাহাবা হলে আপনার কত মেহনত করিয়া ইমান ওখান আমরা পর্যন্ত পৌঁছাইয়া আমরা পর্যন্ত পাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ইমানের তলে কত মেহনত করছেন, আর এই ইমানের কারণে এই দিনের কারণে কত কষ্ট করছেন। সাহাবা হলে কত কষ্ট করছেন। ভাই আমরা তো কষ্ট করছি না, বিনা কষ্টে আমরা কলিমায় পড়েছি। সিফত ভাই মা বাবার রুয়ার উপরে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের तमाम ভালাই নসিব ফরমাও।
সুফিয়ান আহমদের ছেলে 30 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের तमाम বাহলি নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর কারণে দুস্থ হল, বুজুর্গ হল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতা আর হইতা বলে, আয় আল্লাহ, আমি উমরের সারা জিন্দেগির ইমান যদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক দিনকুর কিবা তো এক রাতকুর ইমানের সমতুল্য হয়ে যেত। দেখো কা ইমান ইকান কত কিমতি বস্তু। এক অত জলিলুল কদর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, যে উমর আপনার যদি প্রথমে তাইন গैर মুসলিম আসলা, ইসলামের বহুত দুশ্মনী করছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করার লাগে যে উমর আপনার প্রস্তুত আসলা, আল্লাহর যাতে ও উমর ডে দিনের মধ্যে আপনার কবুল করছে, ও উমর ডে দিনের মধ্যে কবুল করছে। আর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার বাদে এই দিনের কত ফায়দা হয়েছে রে ভাই। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আর খান্দিতরা আর হইতরা বলে, হায় রে হায়, যদি আমার সারা জিন্দগির ইমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাতকুর ইমানের সমতুল্য যদি হয়ে যেত, কিবা তো এক দিনকুর ইমানের সমতুল্য হয়ে যেত। সকল বুজুর্গ হল দেখো সাহাবা হলর ই মানে ধারণা দেখো কোয়া যে তান অত ইমান হওয়ার বাদেও আরেক সাহাবার কথা হইতরা আবু বকর, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান আল্লাহ রব্বুল আলমিনে ওলা তানে দান করছেন যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা जितने भी উম্মত হে সব উম্মতের ইমান জমাইলেও আবু বকরের আপনার একদিন কুর ইমান হইতো না, মানে অতহান বাড়ি ইমান আবু বকর হোক সুবহানাল্লাহ। এর কারণে দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হইন যে আমি আপনার হর মানুষের যত ইহসান হর মানুষ আপনার আমার এই দিনের লাগি বহুত কষ্ট বহুত মেহনত মুজাহাদা করছে, আমারে বহুত সাহায্য সহায়তা করছে। আল্লাহ রসুল সাল্লামে ফরমাইতে যে আমারে বহুত সাহায্য সহায়তা করছে এই দিনের কারণে, কিন্তু এটা হর সাহায্যের ইহসান আমি মুহাম্মদে দিতাম পারমু, কিন্তু একমাত্র এক ব্যক্তির ইহসান আমি দিতাম পারতাম নাই, ইহসানের বদলা আমি কিতা করতাম নাই, এখান পরিশোধ করতাম নাই। এই ব্যক্তি হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকরের বারার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউদ। বলে ও আবু বকর, তুমি গারে হেরার মধ্যে, আমি যেই দিন গারে হেরার মধ্যে ছিলাম, যেই দিন আমি গারে হেরার মধ্যে গেছি, ও দিনকুর সাথী তুমি আবু বকর আমার আসলায়। আর যেই দিন আমি হাউজে কৌসরের পানি আমি যেই দিন আমার উম্মতরে পিলাইমু, ও দিন তুমি আমার সাথী আমার মাহবুব হিসাবে তাকবায়। আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ। দুস্থল বুজুর্গ হল ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অত ফারা ইমান ওয়ার বাদেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে কিলা খান্দিতা। আমরা তো আল্লাহর লগে কোনো ডর, আল্লাহর খৌফ ডর আমার দিলের মধ্যে আয় না রে ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খান্দিতা বলে, আয় আল্লাহ যদি আমারে একটা গাছ আতরিয়া আবু বকরে খান্দিতা আর হইতা বলে, আয় আল্লাহ ও গাছও যদি আমি আবু বকর ডে বানাই লিতাই তাহলে গর্বে এই গাছ খাই লিল নে। বাসর তিনকা আতলিয়া হইতা ও যদি আমি আবু বকর ও বাসর তিনকা হই যেতাম তাহলে তো আপনার মানুষে কাঠ হিসাবে লাকড়ি হিসেবে জ্বালাই লিলাও নে, খাইল কিয়ামতের দিন আমি আবু বকরের কোনো হিসাব হইল নাও নে। এত দুষ্ট হল বুজুর্গ হল সাহাবা হলার ডর কতটুকু দেখো। আর আমরা সাধারণ মানুষ হইয়া গুনাহগার মানুষ, সবসময় নাফরমানি করি আর সবসময় নাফরমানির মধ্যে লিপ্ত, কিন্তু এর বাদেও দুষ্ট হল বুজুর্গ হল একবার তা আল্লাহর খৌফ আর ডর আমার দিলের মধ্যে আয় না। আমি একবার তা হাসরের কথা আমার দিলের মধ্যে আয় না, কবরের আযাব আমার দিলের মধ্যে আয় না। দুষ্ট হল বুজুর্গ হল এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন যে এক দিনকুর ইমান যদি আবু বকরের এক দিনকুর ইমান হয়ে দিত, কিবা তো এক রাতকুর ইমান হয়ে দিত,
কোন রাত কুর যে রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান গরর মধ্যে তৈয়া যেই রাত হিজরত হসলা, যে রাত হিজরত হসলা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান গরর মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান গরর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরে তৈয়া তাইন হিজরত হসলা। ও রাতকুর কথা হইতরা, এই রাতকুর আবু বকরের তরফ থেকে কতখান ইহসান আল্লাহ রসুলে হয়েছেন, কতখান ইহসান হয়েছেন দুস্থ হল বুজুর্গ হল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দিনের দাওয়াত আরম্ভ করছেন তখন এই কুফারে মুশরিকিন হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তো আপনার কত লাইনের তকলিফ আরম্ভ করছেন, কত লাইনের আপনার কষ্ট দেওয়া আরম্ভ করছেন। ইহা তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মারার উপযোগী হয়ে গেছে যে কিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাতল করা যায়, কিলা মারা যায়, কিলা দুশ্মনী করা যায়। আল্লাহর জাতি জানাই দিল বলে, ও মুহাম্মদ তুমি কিতা করো, তুমি হিজরত করো, এই জায়গা থেকে তুমি হিজরত করো, এই জায়গা থেকে তুমি যদি হিজরত করো না তাহলে তারা ওরকম প্লেন খড্ডা যে তোমার ঘরের চতুর্দিকে আইয়া আর তোমার গড় বেষ্টন করিয়া গেরাও করিয়া আর তোমারে আপনার মারা ধরা কর্তা, এর কারণে তুমি ইন থেকে কিতা করো, ইন থেকে হরিয়া তুমি হিজরত করিলাও, মক্কা থেকে মদিনা যাও গিয়া। দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আরবের মধ্যে তানে সাদিক হয়তো আমিন হয়তো, যেহেতু তাই নয় তাহলে আমানতদার সাদিক হয়তো সততা সত্যবাদী তাইন আল্লাহ রসুল সাল্লামর কাছে আপনার বহুত আমানত হল। গैर মুসলিম মানুষে মুসলমান মানুষে সবে আমানত হিসাবে তানে মানত আর বহুত আমানত হল তান কাছে আপনার টাকা পয়সা আপনার তান কাছে রাখতো। ও নবী আলাইহিস সালামে এই আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালামে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুরে তান গরর মধ্যে রাখিয়া আমানতটা আলীরে দিয়া সমঝাইয়া আপনার কিতা করছেন, এই হিজরত করার লাগি গড় তাকিয়া বারোইছেন। এখন গড় তাকি বারোইয়া তো চতুর্দিকে আপনার মুশরিকিন হলে কুফারে মুশরিকিন হলে গেরাও। আল্লাহ জানাই দিল বলে, ও মুহাম্মদ তুমি যখন বারোইবাই তখন দুল কিছু আতল ইয়া সিটা মারিও চতুর্দিকে, তখন তারার আপনার চক্ষু খিতই দিব গিয়া, চক্ষুর মধ্যে দুল ফড়ি দিব আর তোমার দেখতো না, তুমি তার সামনে দিয়ে যাইবে গিয়া। আল্লাহ রসুলে ও আল্লাহ জেলা হইয়া দিছেন, ওগুলা দুল ফড়িছেন ফাউসিনা ও ফাহুমুলা ইউসিরুন, এইরকম আয়াত আপনার ফড়িয়া দুলের মধ্যে ফু দিছেন আর ফু দিয়ে চতুর্দিকে আপনার দিছেন, তারার সবর চোখ বন্ধ হয়ে গেছে গিয়া, চোখ খসালা আপনার থাকছেন। আর ও দাঁড়ে দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাঁড়ে দিয়ে গিয়া আপনার এই জায়গা ফাড়ি দিলেছেন গিয়া উঠছেন নিশারায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গরো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গরর মধ্যে রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিছেন, তান বাড়িতে উঠিছেন গিয়া ডাক দিছেন, ও আবু বকর হইয়া ডাক দিতে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু বকরে আপনার ও প্রথম ডাক শোনার লগে লগে আপনার লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজির জবাব হইয়া লগে লগে আপনার উঠিয়া দরজা খুলিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ও আবু বকর নিশারাত যে সময় মানুষ আপনার ঘুমন্ত অবস্থায় দেখে মানুষে নাক দেখাইয়া আপনার ঘুমায়, ও সময় ও আবু বকর তোমারে আমি ডাক দিলাম, আর ডাক দেওয়ার লগে লগে তুমি লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া তুমি উঠি গেলায়, দরওয়াজা খুলে দিলে তুমি কি ঘুমাইছো নানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগে আমি আবু বকর দে আপনি কইছলা বলে, ও আবু বকর তোমার লইয়া আমি হিজরত করমু, ও দিন থেকে আমি রাত্রে আর ঘুমাই না, যে কোন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া ডাক দিবা আর আমি যদি ঘুমন্ত অবস্থায় তাকি যাই তাহলে তান দিলের মধ্যে কষ্ট হয়ে দিব, দুশ্মনে আপনার হামলা করার উপযোগী হয়ে দিব, দুশ্মনে হয়তো হামলা করিলেই তো পারে, এর কারণে আমি রাত্রে আর ঘুমাইছি না। এর কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খান্দনার কইন, হায় রে হায়, যদি ঔরাত কুর আমল ঔরাত কুর ঈমানের সমতুল্য আমার সমস্ত জিন্দেগীর ঈমান আবু বকরের ঔরাত কুর ঈমানের সমতুল্য যদি হই যাইত। দুস্থল বুজুর্গ হল এর বারে তো আপনার কি তো হইছে, এর বাদে আপনার এই নবী আলাইহিস সালামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া গারে হেরার মধ্যে আপনার গিয়া ঢুকিছেন।
গারে হেরার মধ্যে ঢুকিছেন। এটা তো লম্বা ঘটনা আছে। গারে হেরার মধ্যে যখন আপনার ঢুকিছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বারে উবকা আর আমি ভিতরে যাই গিয়া ওগু সাফ করি, ও গাতা ওগু সাফ করিয়া আর এর বাদে আপনি আইবা। দুস্থ বুজুর্গ হল কিতাবের মধ্যে লিখেছেন যে আবু বকর আগে গিয়া ওগু পুরা সাফ করছেন গাত ওগু। গারে হেরার যে আপনার এই গারে সুর যেটা এই গাতাইগু সাফ করছেন আর এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাইছেন। আর কয়েকদিন থেকে মুশরিকিন হলে বহুত পরিশানির মধ্যে নবীজিরে রাখছেন। এর কারণে নবীজি বলা করে ঘুমাইছেন না। ও আবু বকর হইলা ও আবু বকর আমি কত সময় আরাম করি, আবু বকর হইলা ও আবু বকর আমি কত সময় আরাম করি। ও আবু বকরের আপনার উরাতর মধ্যে নবীজি সর মুবারক রাখিয়া আপনার আরামের মধ্যে লাগি গেলা। আর ও দিন এই গাথর মধ্যে আপনার কয়েকটা খানা আসলো, ও খানা ওঠাইন্তরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে লিখিতরা তান লুঙ্গি ফারি ফারি আপনার কিতা করছেন, ওটা আপনার সব গাতারে আপনার বন্ধ করছেন। আর দুইটা গাতা আসলো ও দয়ে গাতার মধ্যে আপনার ফাও দিয়া আপনার অগুন বন্ধ করে রাখছেন। আর কোনো বস্তু নাই বন্ধ করার লাগিয়া। দুস্থ হল বুজুর্গ হল ও এক মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাথর মধ্যে তো ঢুকিছেন, এই ঢুকার কারণে সারা মখলুক হলে জান্ডা দিয়ে আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি হইছেন এই গাথর মধ্যে ঢুকিছেন। একটা সাপ আসলো এই গাথর মধ্যে। দুস্থ হল বুজুর্গ হল যখন বিশ্বনবীর এই গন্ধ পাইছে তখন সাবে চাইছে আইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া সালাম দিত, সালাম বেচিত। এই আওয়াত লাগছে আইয়া যাচ্ছে ইনো আপনার কিতা তার গাত আপনার তার আপনার যে মুখ বন্ধ করা ও হে আপনার পাওয়ার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাওয়ার মধ্যে আপনার সুপ দিলাইছে। সুপ দেওয়ার কারণে ওলা হইছে গিয়া আপনার বিষে পুরা শরীর লই লইছে, পুরা শরীর লই লইছে রে ভাই। সাফর বিষ তো বুঝবাইতে সাফে খামর মারার বাদে কিতা করে পুরা শরীর আপনার সাফর বিষে লই লইছে। কিন্তু নবীজিরে জাগাইতরা না। নবীজিরে জাগাইলে কয়েকদিন থেকে নবীজি কষ্টর মধ্যে পরিশানি হালতের মধ্যে তোরা কত সময় যদি আরাম করো তে নবীজির তোরা শান্তি আইব, দিলের মধ্যে তোরা সুকুন আইব। এর কারণে দুস্থ হল বুজুর্গ হল নবীজিরে আর জাগানিত নাই, নবীজিরে আর জাগানিত নাই। ও তাইন আপনার আঙ্গাজ হরিলিতরা, তাইন আঙ্গাজ হরিলিতরা লাস্টে ওইসে গিয়া চকুর তাকি ফানি নবীজির বদন মুবারকের মধ্যে পড়ছে। আর নবীজির বদন মুবারক পড়ার কারণে ঠান্ডা লাগছে। আর ও নবীজি উঠিছেন, নবীজি আপনার উঠিছেন। উঠিয়া হইলে ও আবু বকর তোমার উরাতর মধ্যে আমি হিতান দিছি, আমি হিতান দিয়া আমি ঘুমাইছি, তুমি অত কষ্ট করলা এতে আমার কিতার লাগে হইলাইরা বলে ইয়া রাসূলুল্লাহ ইতার কারণে নাই যে আপনার মাথা সর মুবারক আমার উরাতর মধ্যে রাখা আর আমি দুঃখ পাইলিছি ইতার কারণে নাই ইয়া রাসূলুল্লাহ। ইনো সাফর খানা কয়েকটা আসলো, এই সাফর খানা মানে কয়েকটা গাতা আসলো ছোট ছোট, এই গাতা এগুন আমি আমার লুঙ্গি ফারিয়া আমি সব বন্ধ করছি, কিন্তু দুইটা গাতারে আমি বন্ধ করতে পারছি না। আমার দয়া ফাও দিয়া আপনার ফাওর মুরাদি রাখছি। আর কোন জিনিসে আইয়া আমার সুখ মারি দিছে, খামড় মারি দিছে, এর কারণে পুরা বিষ আমার শরীরের মধ্যে লই লিছে, আমি আর জারিতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ। এর কারণে খান্দন মারি গেছে। আর খান্দনের যে এই পানি আপনার চক্ষুতে গিয়ে পানি আপনার বদন মুবারকের মধ্যে পড়ছে, ঠান্ডা লাগছে, আপনি উঠে গেছেন, কষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা বলে আবু বকর কোন জায়গার মধ্যে আপনার সুপ দিছে দেখাও না। ও তাই দেখাইছেন যে আমার ফাওর ও জায়গার মধ্যে সুপ দিছে। তখন নবী দিয়ে আপনার জবান মুবারকটা গিয়া থুক লাগাই দিয়েছেন, সেফ লাগাই দিয়েছেন, লগে লগে আবু বকর ভালো হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও দুস্থ হল বুজুর্গ হল ও আবু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খান্দন আর কইন বলে আল্লাহ আমি তো বহুত বড় এক ঈমানওয়ালা, কিন্তু আমার যে ঈমান সমস্ত জিন্দেগির ঈমান আবু বকরের এক রাতকুর ঈমানের সমতুল্য যদি ওই দিত, এক রাতকুর ঈমান যদি ওই দিত তাহলে আমি সন্তুষ্ট হইলাম। মানে কোন রাতকুর? ও রাতকুর যে রাতকু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লইয়া নবীজি আপনার হিজরত খসলা, কুফফার মুশরিকিন হলে চাইছিলা নবীজির উপরে হামলা করতা, আল্লাহ বাঁচাইলিছে। হোক সুবহানাল্লাহ। দুষ্ট হল বুজুর্গ হল সাহাবা হল দেখো কতটুকু মানে আল্লাহ রসুলের লগে কত মেহনত, আল্লাহ রসুলের লগে কত আশিক আসলা। আর আমরা নবীর থেকে কত দূরে আসি রে ভাই, আমরা নবীর থেকে কত দূরে আসি। হ্যাঁ, আমরার ইমান অত কমজোর হয়েছে রে ভাই। ইহা তককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লোয়া হয় মুখে দিয়া দরুদ পড়া আমরা লাগে কিন্তু এই জায়গায় বহুত মহা মুশকিল হয়ে যায় গিয়া, বহুত মহা মুশকিল হয়ে যায়। দেখো কোরআন কান এমন এক বস্তু যে বস্তুর মধ্যে আল্লাহ বহুত কিছু দুনিয়ার যত কিছু আছে সব কোরআনের মধ্যে আছে। কোরআনের যত আয়াত আছে
ইলা আল্লাহ কোনো আয়াতের মধ্যে কইছেন না বলে ও মানুষ সকল আমি আয়াতর মানে আমি এই আয়াতরে আমি পালন করি আর তুমি তাইনো পালন করো এই আয়াতর অর্থরে তুমি তাইন কিতা করো এই আয়াতর হুকুমরে মানো আমিও এই হুকুমরে মানি আর ইলা কোনো আয়াতের মধ্যে কইছেন না কিন্তু একমাত্র কইছেন একমাত্র কিতা কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি যে আমি আল্লাহ রব্বুল আলামিন আর ফেরেশতা হলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ ফাটাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইয়া আইয়ুহাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ঈমানওয়ালা তুমি তাইন আমার হাবিবের উপরে তুমি তাইন দুরূদ বেজো যেহেতু আমি আল্লাহ খুদ আমার নবীর উপরে আমি দুরূদ ফাটাই আমি আল্লাহ ফাটাই আমার ফেরেশতা হল দিয়া আমার ফেরেশতা হলে ফাটাইন তুমি তাইনো ফাটাও আর কোনো আয়াতের মধ্যে ইলা কইছেন না ও মানুষ হল এই হুকুমিগু আমিও মানছি তোমরাও মানো সবে মানো ফেরেশতা হলে মানছেন ইলা কোনো জায়গাতে আইছে না একমাত্র ও জোর মধ্যে আইছে আমরা ইমানের কতটুকু বল্ডিত হম নবীজির নাম উচ্চারণ হওয়ার লগে লগে জবান মুবারক দিয়ে আপনার কিতো হইতো আসলো দুরূদ শরীফ হইতো আসলো কিন্তু ইহা থেকে দূরত থেকে বহুত দূরে আসি এই সময় আমরা বকিলে করিলাই মুখে দিয়া দুরূদ বারোয় না আরে ভাই দুরূদ যদি আমার মুখে বারোয় না নবীর লাগি কিলা আশিক বনবো নবীর লাগি প্রেমিক কিলা বনবো যত সময় পর্যন্ত নবীর লাগি আশিক কইছি না নবীর লাগি প্রেমিক কইছি না রে ভাই নবীর লাগি প্রেমিক কিলা হইমু আমল করা লাগবো আমল ছাড়া নবীর লাগি আশিক বনতে পারতাম না আমল ছাড়া নবীর লাগি আশিক কোনো ভালো বনতে পারতাম না রে ভাই এর কারণে আমি যখন নাম নবীজির হইব আমি দুরূদ ফুটলি আমি বহুত বড় আমল তাহলে এই দুরূদ বেশি বেশি আমরা ফাটাই মুনানি বেশি বেশি ফল মুনানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে মানুষে নবীতে ফরমাইন যে মানুষে আমার উপরে একবার দুরূদ ফুড়িব আমার আল্লাহ 10 রহমত তারে দান করব হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দুস্থল বুজুর্গ হল আমি আপনার সামনে যে এক আয়াত পড়েছি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ও আয়াতের খুলাসা আর সঙ্গে সঙ্গে হাদিস পড়েছি ও হাদিসের আপনার খুলাসা হইমু সময়ও শেষ দিব দেখো কোয়া এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে এই উম্মতের কথা হল কইছেন এই উম্মতে মুহাম্মাদিয়ার কথা হল কইছেন কিয়ামতের দিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ রব্বুল আলামিনে সওয়াল এবং জবাব নূহ আলাইহিস সালামের কওমে আর আল্লাহ রব্বুল আলামিনে আপনার সওয়াল জবাব হইব নূহ আলাইহিস সালামের লগে আপনার সওয়াল জবাব হইব আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামরে কইবা বলে ও নূহ তোমার বহুত লম্বা এক জিন্দেগি তুমি ফাইসলাই তুমি দিনের দাওয়াত তুমি দিছলাই নূহ আলাইহিস সালামে কইবা ইয়া আল্লাহ 950 বছর আমি দিনের দাওয়াত দিছি 950 বছর আমি দিনের দাওয়াত দিছি তে তুমি 950 বছর যদি দিনের দাওয়াত দিলাই তাহলে অত কম তোমার কম কিতা লাগি অত কম কিতা লাগি তোমার মানুষ যেহেতু নূহ আলাইহিস সালামের আপনার 40 থেকে 90 80 ওলা রেওয়ায়াত আছে ও কতজন মানুষ খালি নূহ আলাইহিস সালামের টোটাল আপনার 40 কিবা তো 80 জন নাইলে 90 জন মানুষ আপনার নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনছেন ও আল্লাহ প্রশ্ন করবা বলে আচ্ছা তুমি দেন ঈমান আনছলাই বলিয়া মানে মানুষের দাওয়াত দিছলাই বলিয়া তোমার প্রমাণ কিতা বলে আমার তো প্রমাণ আছে নূহ আলাইহিস সালামের আপনার যে কওম হলরে আল্লাহ জিজ্ঞাসা করবো বলে ও কওম হল নূহ আলাইহিস সালামে তোমার কাছে দিনের দাওয়াত দিছলানি নূহ আলাইহিস সালাম এই কওম হল কইবা না কখনো আমরার কাছে আইছেন না আল্লাহ নূহ আলাইহিস সালাম কইবা তো তুমি মিছা মাত মাতরাই তুমি কইছো দিনের দাওয়াত দিছো আর তারা না করডা বলে ইয়া আল্লাহ আমি দিনের দাওয়াত দিছি আমার দলিল আছে আমার সাক্ষী আছে আমি দিনের দাওয়াত দিছি বলে তোমার সাক্ষী খে বলে আমার সাক্ষী হইয়ে তাহলা বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুজাহানের বাদশাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার সাক্ষী। বলে আচ্ছা আনছেন উম্মতে মুহাম্মাদিয়া, ও উম্মতে মুহাম্মাদিয়া আনা হইব, আল্লাহর সামনে আনা হইব। উম্মতে মুহাম্মাদিয়ার জিজ্ঞাসা করে বলে উম্মতে মুহাম্মাদিয়া নূহ আলাইহিস সালামে তান কওম হলরে আপনার দিনের দাওয়াত দিছলানি? উম্মতে মুহাম্মাদিয়া কইবা হ্যাঁ, নূহ আলাইহিস সালামে আপনার কিদা করছেন তান উম্মতরে তান কওম হলরে আপনার দিনের দাওয়াত দিছেন। বলে তুমি দেন খানো ভাইলাই? বলে আমরা পাইছি আমরা এক নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন আমরা কইছেন দে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে কিতাব পাইছিলা সেই কিতাবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কিতাবের মধ্যে জিকির আছে যে وكذلك جعلناكم وسطا لتكونوا شهداء على الناس। দে তোমাতন্ডে এমন এক উম্মত বানাইছি যে উম্মত তুমি তেন অন্য উম্মতর আপনার গুয়া বনি দিবে, সুবহানাল্লাহ, সাক্ষী বনি দিবে। ও আমরা সাক্ষী দেওয়ার কারণে এই উম্মত মুহাম্মাদিয়া সাক্ষী দেওয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাসিবা আনিলে তো আল্লাহর মানে এই কাঠগড়ার মধ্যে তাই আটকে গেলা মানে যেহেতু তাইনার কোনো দলিল দেখাইতে পারলা না মানে আর দলিল তাহলে এই উম্মতে মুহাম্মাদিয়া যেহেতু এই কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা হল আছে আর এই কথাগুলা আমরা উম্মতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযকিরা করছেন উম্মতরে জানাই দিছে। দুষ্ট হল বুজুর্গ হল এর কারণে আমরা ইজ্জত বহুত বাড়িয়া, আমরা বহুত উষা মানুষ, বহুত আগ বাড়াইল মানুষ। এই উম্মতে মুহাম্মাদিয়ার সম্মান অন্য নবীর থেকেও বেশি হোক সুবহানাল্লাহ। যেহেতু আপনার বহুত আম্বিয়া কেরাম হলে আল্লাহর কাছে খান দিয়েছেন বলে আল্লাহ আমরারে নবী না বানাইয়া আমারে নবী না বানাইয়া উম্মতে মুহাম্মাদিয়া বানাই দিলে আমার পজিশন আরো বাড়িয়ে থাকলো না। এর কারণে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে খান দিয়েছেন আর কইছেন বলে আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি উম্মতে মুহাম্মাদিয়া বানাই লইতায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কাণ্ডে গ্রহণ করে লইছে। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না একদিন এই উম্মতে মুহাম্মাদিয়া বনিয়া আপনার এই দুনিয়ার জমিন আইবা আইয়া এই উম্মতে মুহাম্মাদিয়ার স্তরের মধ্যে একদিন পৌঁছিবা। দুস্থ হল বুজুর্গ হল এই উম্মতে মুহাম্মাদিয়ার পজিশন হইয়া তাহলে তখন কিন্তু আমরা আজকে কি হইছি আমরা নিজর আপনার ইজ্জতরে নিজে বজায় রাখতাম পারি না। আজকে আমার সুদের লগে সম্পর্ক, আজকে জিনার লগে সম্পর্ক, আজকে ব্যভিচারের লগে সম্পর্ক, আজকে শরীয়ত বিরোধিতা যত কাজ আছে হর উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে। তোমার ফুজিয়ে তোমার নাম কিতা? হাসমিনা বেগম নেই? হাসমিনা বেগম ছোট পাচ্ছি তান ফুফিয়া আপনার 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের तमाम ভালাই নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আযান কটায় কি জানি? আযান কটায় দেয়? 22 না সময় জয়ীদার গিয়া তেও দুষ্ট হল বুজুর্গ হল। এর কারণে বাই হল বুজুর্গ হল দুনিয়ার যত বস্তু আছে হর বস্তু থেকে বেশি মহব্বত আমার কিন্তু হইতো আল্লাহর লগে আর আল্লাহর রসুলের লগে হর জিনিস থেকে বেশি মহব্বত হইতো। যেহেতু আমি হাদিস শরীফ পড়েছি যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লামে ফরমাইতরা যে অত সময় পর্যন্ত এক মানুষ পুরাপুরিভাবে মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত দুনিয়ার যত বস্তু আছে হর বস্তু থাকি তার মা থাকি তার বাপ থাকি হর বস্তু থাকি ঘর বাড়ি বিল্ডিং বানাখানা তার যত দন সামান আছে সব থাকি আমি মুহাম্মদের লাগি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি তার মায়া মমতা বেশি হইছে না। অত সময় কামিল মুমিন বনতে পারতো না। দুষ্ট হল বুজুর্গ হল এর কারণে কামিল মুমিন বনতে হইলে ভালো কোয়ালিটির মুমিন বনতে হইলে আল্লাহর লগে আল্লাহ রসুলের লগে মেহনত লাগাইতে লাগবো, মানে মহব্বত লাগাইতে লাগবো। আর নবীর লগে যখন আমি মেহব্বত জুড়ি লইব আল্লাহর লগে অটোমেটিক আপনার কি হইব মহব্বত লাগিয়ে দিব। তাহলে আল্লাহ ফরমাইন বলে আমার লগে যদি মহব্বত কেউ জুড়তে চায় তো প্রথমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মহব্বত জুড়োক, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা লাগাও। দুষ্ট হল বুজুর্গ হল এর কারণে দুষ্ট হল বুজুর্গ হল আমরা নবীর লাগি প্রেম ভালোবাসা লাগাইতাম না নি? আমরা সবে নবীর লাগি প্রেম ভালোবাসা লাগাইতাম। বা এ হল বুজুর্গ হল আজকে আপনার সারাদিন থেকে ওয়াজ নসিহত আমরা বেজানো হুনিয়ার কিন্তু ওয়াজ নসিহত তো ই দেন দেতা ওয়াজ হইছে এর বাদে দেন আমি এক নাকিছে ইনো আর কত সময় হইবার কোনো যেও দেখেন না। কেটা লাগে ইমাম সাহেব যা তকরির করছে এটা বহুত লাইনে বিভিন্ন ভাষায় বিভিন্ন আপনার মজুয়াতের মধ্যে বিভিন্ন কথা হল তুলিয়া ধরছেন আমি শুনছি। এরপরেও আপনার আর ওয়াজের দরকার নাই, একমাত্র আমলের দরকার আছে। এর কারণে দুষ্ট হল বুজুর্গ হল আমরা যেখানে শুনি না কেন আমল করি জানি, আমল করলে ইনশাল্লাহ কি হইব
আমল করলে আপনার আমার জিন্দগি বনবো। যদি আমল করি না ওখানে দি শুনবো আর হওয়ানা দি বারোই দিব গিয়া। এর কারণে যথেষ্ট হল বুজুর্গ হল। এখন সময় আর বেশ রয়েছে না, মাত্র মনে হয় 4-5 মিনিট আজানোর আছে, আজানও হয়ে দিব গিয়া। আর এর আজানোর পরে তো ইনশাল্লাহ আমরা মকরিরও হল আসুন, আমরা যেন যেখানে থাকি না কেন আমরা সব আইয়া মজলিসের মধ্যে আই, যেহেতু আপনার বাইরা অতিথিও হল আপনার মাগরিবের পরে থেকে ইনশাল্লাহ আরম্ভ হইবা। আমরা তো আর লোকাল নিজের গাঁও দেশ হিসাবে নিজে এই এলাকা